এই ঈদে আমি আমার মেয়েকে একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম। ড্রেসটি সবাই অনেক পছন্দ করেছে। ড্রেসটি কিভাবে কেটে সেলাই করেছি তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। প্রথমে আমি ড্রেসের নিচের অংশটা কেটে নিয়েছি, এরপরে উপরের অংশ কেটেছি। আমি আমার মেয়ের সাইজ অনুযায়ী কেটেছি। সামনের গলায় নিয়েছি 5 ইঞ্চি, পিছনের গলায় 1.5 ইঞ্চি, গলায় 2.5 ইঞ্চি এবং কাঁধে 3.5 ইঞ্চি নিয়েছি। আর সামনের পার্টে লম্বা নিয়েছি 14.5 ইঞ্চি। ড্রেসটি যেহেতু ইনার সহ হবে তাই আমি একটু বেশি কেটেছি। এই কাপড়ের নাম কি আমি জানি না। আপনারা যদি কেউ এই কাপড়ের নাম জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। উপরের পার্টের সামনের অংশে আমি পিন দিয়ে ইনার লাগিয়ে তারপরে সমান করে গলা কেটে নিব। এরপর সামনের পার্টের বগল পিছনের পার্টের তুলনায় আরও 1/2 ইঞ্চি বেশি করে কেটে নিব। এভাবে কাটলে কামিজ অথবা ফ্রক সেলাইয়ের পর দেখতে সুন্দর লাগে। অনেকে ড্রেস সেলাই করে সামনের অংশের বগলের পাশ ঝুলে থাকে। যদি পিছনের পার্টের তুলনায় সামনের পার্ট আরও 1/2 ইঞ্চি করে কাটা হয় তাহলে বগল সামনে দিয়ে এভাবে ঝুলে থাকে না, দেখতেও ভালো লাগে। এরপরে আমি ফ্রকের হাতা কেটে নিব। আমি ফ্রকের হাতা, উপরের পার্ট এবং নিচের পার্টও প্রিন্টের ফুলগুলো রাখার চেষ্টা করেছি। এই কাপড়টা কিন্তু 2.5 হাত ফানা। এই ফ্রক সেলাইয়ের জন্য আমি 2.5 গজ কাপড় নিয়েছি আর ইনারের জন্য নিয়েছি 2 গজ। সবশেষে আমি জামার ফিতা কেটে নিব। ফিতার মধ্যেও আমি প্রিন্টের ফুলগুলো রাখার চেষ্টা করেছি। এই তো আমার ফ্রকের কাটাকুটি শেষ। এরপরে আমি সেলাই করব। ফ্রকের মধ্যে আমি লেস দিব, এজন্য আমি 4 গজ লেস নিয়েছি। এই লেসগুলোর গজ আমার থেকে 30 টাকা করে রেখেছে, যদিও আমি একটু অন্য রকমের লেস চেয়েছিলাম কিন্তু পাইনি। আর এমন একটা সময় আমি ফ্রকটা বানানোর জন্য কাপড় কিনেছি যে দূরে কোথাও গিয়েও লেস কেনা সম্ভব ছিল না, তাই মোটামুটিভাবে মিলে ওরকম দেখে একটা কিনে নিয়েছি। আমি তো প্রথমে ভেবেছিলাম লেস লাগানোর পর ভালো লাগবে না, কারণ লেসটা আমার মন মতো হয়নি, কিন্তু পরে দেখলাম যে সেলাই করার পর খারাপ লাগেনি, ভালোই লাগছে। ফ্রক অথবা কামিজ আমি যাই সেলাই, আমি সবসময় চেষ্টা করি ছোটোখাটো জিনিসগুলো আগে সেলাই করে নেওয়ার। এখানে আমি প্রথমে ফ্রকের ফিতাগুলো সেলাই করে নিয়েছি। ফ্রকের ফিতা অবশ্যই ভাপটা পাট ভেতরে দিয়ে উল্টা পাটে সেলাই করতে হবে। এরপর সুই অথবা শলা যেটা দিয়ে পারেন এগুলোকে পরে উল্টিয়ে নেবেন। উল্টানোর পরে ভাপটা পাটে একটা চাপ সেলাই দিলে ফিতা সেলাইয়ের কাজ শেষ। এরপরে আমি ফ্রকের হাতাগুলো সেলাই করেছি, হাতার মধ্যেও লেস লাগিয়েছি। এরপরে আমি ফ্রকের সামনের পার্ট সেলাই করব। সামনের পার্টের ভাপটা পার্ট এবং ইনারের ভাপটা পার্ট একসাথে করে উল্টা পিঠে সেলাই করে নিয়েছি। গলা সেলাইয়ের পর এরপর আমি পুরো কাপড়টা উল্টিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি গলায়। ইনার দিয়ে আমি অনেক দিন পর কিছু সেলাই করছি, তাই আমার একটু সমস্যা হচ্ছিল। এই যেভাবে সেলাই করলে আমি খুব সহজে সেলাই করতে পারবো আমি সেভাবে সেলাই করার চেষ্টা করছি। সামনের পার্ট সেলাইয়ের পর আমি পিছনের পার্ট সেলাই করব। যেহেতু পিছনের পার্টে চেইন লাগাবো তাই আমি এখানে চেইনটা লাগিয়ে নিচ্ছি। এভাবে চেইন লাগালে পুরো রেডিমেড জামার মতোই লাগে, মনেও হয় না যে এটা বাসায় সেলাই করা। মজার কথা কি জানেন, আমি যে ড্রেসটি বানিয়েছি কেউ বিশ্বাসই করতে চায় না, সবাই ভেবেছে আমি মেয়ের জন্য কিনে এনেছি মার্কেট থেকে। ফ্রকটি সেলাইয়ের পর আমি কিছু হাতের কাজ করেছিলাম, যেটার ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে, আর ভিডিওটি আপনারা এত বেশি পছন্দ করেছেন। এই তো আমার পিছনের পার্টের গলা সেলাই এবং চেইন লাগানো শেষ। সহজে সেলাইয়ের জন্য আমি ইনারের সাথে প্রত্যেক পার্টের এভাবে জোড়া দিয়ে নিয়েছি। এভাবে জোড়া দিয়ে নিলে সেলাই করতে সুবিধাই হয়। এরপর আমি 2 পার্টের কাজ সেলাই করেছি। কাজ সেলাইয়ের পর হাতা লাগিয়েছি। যে হাতা দিয়েছি এই হাতার নাম আমি জানি না, তবে এটা নর্মাল হাতা নয়, একটু ডিজাইন করে দিয়েছি। হাতার মধ্যে কিছু কুচি দিয়েছি। হাতা সেলাইয়ের পর আমি উপরের পার্টের সাথে নিচের পার্ট কুচি করে সেলাই করব। কুচি করে সেলাই করার পর অবশ্যই চাপ সেলাই দিতে হবে, চাপ সেলাই না দিলে দেখতে ভালো লাগে না। এরপরে আমি সাইডগুলো জোড়া দেব। ফিতা কিভাবে লাগাবো এবং ফিতা কোন জায়গায় লাগাবো তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইড পুরোপুরি সেলাই শেষ হলে এরপরে আমি ফ্রকের নিচের অংশটা সেলাই করেছি। নিচের অংশ সেলাই করে এরপরে লেস লাগিয়ে নিয়েছি, যেটার ভিডিও করা হয়নি। আমার ড্রেসটি সম্পূর্ণ সেলাই শেষ। কেমন হয়েছে দেখতে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।